নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বঙ্গবাসীর মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ নির্ভুল ভোটার তালিকাকে নির্বাচন কমিশন প্রকাশ করতে পারবে। এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে পিকচারটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কমিশন কি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের সময় সীমা বাড়াচ্ছে, নাকি তারা 14ই ফেব্রুয়ারি তারিখটাতে এখনো পর্যন্ত স্টিক করে আছে? কিছু আপডেট আছে এই বিষয় নিয়ে, সেটা বলবার জন্যই আমার এই প্রতিবেদন, এবং আমার শিরোনামটাও সেই বিষয়টাকে ইঙ্গিত করছে। তার আগে আপনাদের অনুরোধ করি আবার সহায়তা করার জন্য। সামনে নির্বাচনের কাভারেজ বলুন, সবকিছুর জন্য ব্যয়ভার থাকে। আপনারা যদি সহায়তা করেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করলে আমি কৃতজ্ঞ থাকবো। আপনারা সহায়তা করছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সংবাদ মাধ্যমে বলেছেন যে 14ই ফেব্রুয়ারি চেষ্টা করছে কমিশন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করার জন্য, কিন্তু বাধা এসছে মূলত দুটি জেলা থেকে। দুটি জেলার কথা উল্লেখ করেছেন, এবং আরো কয়েকটি জেলাও আছে। প্রথম হচ্ছে খোকাবাবুর জেলা দক্ষিণ 24 পরগনা, এবং তারপর হচ্ছে মালদা। রাকেশ দ্বিবেদী সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন ওই দুটো জেলায় বিস্তর গরমিল আছে, বিস্তর, এবং ভুয়ো নথি বহু ক্ষেত্রে আপলোড করা হয়েছে, এবং কমিশনের সুপার চেকিং এ এগুলো অনেকটা ধরা পড়ছে, এবং কমিশন বারবার ক্রস চেক করছে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং মালদার জেলা শাসক, তিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে বাড়তি সময় চেয়ে আবেদন করেছেন। অন্তত 3 দিন বাড়তি সময় তাকে দেয়া হোক। দিদিমণি সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, খুব ভালো কথা। তিনি নজির সৃষ্টি করেছেন। পশ্চিমবঙ্গের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য তিনি সরব হচ্ছেন। অনুপ্রাণিত সংবাদ মাধ্যম হই 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 করছে, দেখো দেখো দিদিমণির সাহসটা দেখো। দিদিমণির সাহস আছে, তিনি স্ট্রিট ফাইটার, তিনি তার কনস্টিটিউয়েন্সিকে যে বার্তা দেওয়ার সেটা বার্তাটা দিয়ে দিয়েছেন। কিন্তু দিদিমণি যে প্রতি পদে পদে কমিশনের সঙ্গে অসহযোগিতা করছে, সেটা কিন্তু কমিশন সুপ্রিম কোর্টে এবার জানাবে। দেখুন, শেষ পর্যন্ত স্বরাষ্ট্র সচিব সহ 25 জন আমলাকে তো কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে তাদের যে প্রশিক্ষণ ছিল দিল্লিতে, তাদের যোগ দিতে হয়েছে। অনেক রকম চেষ্টা করেছিলেন দিদিমণি যে এদের যোগদানটাকে যদি আটকানো যায়, পারলেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই করলে আপনি জিততে পারবেন না। কিছু সাবাসী, কিছু তালি, কিছু পাবলিককে মিসগাইড করার জন্য আগুন ঝরা বক্তৃতা এসব করবেন, ওসব ঠিক আছে। নবান্ন থেকে যারা বিজ্ঞাপন পায়, সেই সংবাদ মাধ্যম ধেই ধেই করে নাচবে, আপনার ইমেজকে তুলে ধরার চেষ্টা করবে। কিন্তু বাস্তব হলো, আপনি কি পশ্চিমবঙ্গের মানুষের ভোটাধিকার রক্ষা করতে গেছিলেন নাকি? আপনি চেয়েছেন যে মৃত ভোটার, পার্মানেন্টলি স্থানান্তরিত ভোটার, মাল্টিপল এন্ট্রি ভোটার, অনুপ্রবেশকারীদের নাম তালিকায় থাকে। এটা আপনার লক্ষ্য। সেই জন্য বারবার করে বলছেন যে 2025 জানুয়ারিতে যে ভোটার তালিকা হয়েছে, সেই তালিকা দিয়ে নির্বাচন করতে হবে। ওই 58 লক্ষ নামও বাদ দেওয়া যাবে না। 58 লক্ষ নামের তালিকা যখন কমিশন
প্রকাশ করেছিল, বুথে বুথে টাঙিয়ে দেওয়া হয়েছিল। বিএলওরা BLA 1 BLA 2 দের সব দিয়েছে, 7খানা মাত্র আবেদন এসছে যে খসড়া তালিকায় নাম আছে, বাদ যাওয়া নাম আছে, নামটাকে তোলবার জন্য। আসলে দিদিমণির লক্ষ্য ওই তার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখা। 58 লক্ষের ধাক্কায় তিনি সামলাতে পারছেন না। এরপর পূর্ণাঙ্গ তালিকা বেরোলে আমার অনুমান ওটা 85 থেকে 90 লক্ষে জানাবে। মানে 7,63,00,000 মোট ভোটার, তার 12-13% নাম পূর্ণাঙ্গ তালিকায় বাদ যাওয়ার সম্ভাবনা। তাতে দিদিমণি একেবারে আকুল পাথারে পড়েছেন। সেই জন্য তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, আর কিচ্ছু নয়। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য যাচ্ছেন না তিনি যাচ্ছেন মৃত ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার রক্ষা করার জন্য। পাকাপাকিভাবে রাজ্য ছেড়ে চলে গেছে যাদের ভোটটা শাসক দল করায়, তাদের নামটা তালিকায় রাখার জন্য যাচ্ছেন। একবারও দিদিমণির মুখে বলতে শুনেছেন যে আমি অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত তালিকা চাই? একবারও বলছেন না, কারণ বলতে পারবেন না, সেই সৎ সাহসটুকু তার নেই। কারণ ওই ভোটারদের একটা বড় অংশের ভোট তৃণমূলের সংগঠন ভোটের দিন করায়, সেই জন্যই খোকাবাবু অত ভোটে যেতেন। তা রাকেশ দ্বিবেদী কি বলেছেন? মালদা এবং দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি গরমিল ধরা পড়েছে, অন্য কয়টা জেলাও আছে। সি মুরুগানের সঙ্গে কি হয়েছিল আপনাদের মনে আছে? স্পেশাল রোল অবজারভার, তার গাড়িতে চট চাপড়, তিনি আগাম জানিয়ে গেছিলেন, তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় আইনের শাসন চলবে না, সংবিধান মানব না, ওখানে খোকাবাবুর শাসন চলবে। খোকাবাবু যা বলবে অনুপ্রাণিত গৃহপালিত অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে একেবারে মানে কোনো প্রশ্ন না করে বিনা বাক্য বায় মেনে নেবে, সেটা যতই সংবিধান বহির্ভূত আইন বহির্ভূত কাজ হোক না কেন। এখন সুপার চেকিং এর ফলে এইসবগুলো সামনে আসছে। এবং রাকেশ দ্বিবেদী বলেওছেন, তিনি বলেছেন পশ্চিমবঙ্গে নির্বাচন যে সময় করতে হয় সেটা কমিশনের মাথায় আছে, এখনো হাতে সময় আছে। কমিশন তাড়াহুড়ো করছে না, আবার অনির্দিষ্ট কালের জন্য ঝুলিয়েও রাখতে চাইছে না ব্যাপারটা। কিন্তু শর্ত হচ্ছে এই যে SIR হচ্ছে, এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজ্যের মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন, রাষ্ট্রবাদী এবং ভারতবর্ষের নাগরিক, তারা চাই ভারতবর্ষের নাগরিক যাদের ভোটাধিকারের বয়স হয়েছে তারাই ভোট দেবেন, তাদের নাম ভোটার তালিকায় থাকবে। একজনও মৃত অনুপ্রবেশকারীর নাম তালিকায় থাকবে না। কমিশনকে কিন্তু সেটা ইনশিওর করতে হবে। স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া, নির্ভুল ভোটার তালিকা ছাড়া কোনো অবস্থাতে নির্বাচন হবে না পশ্চিমবঙ্গে। এই বিষয়টা স্পষ্ট করে সবার জেনে রাখা ভালো। যদি ধরুন কমিশন পূর্ণাঙ্গ ভোটার তালিকা বার করলো, সেই ভোটার তালিকাতে নিয়ে যদি প্রশ্ন ওঠে রাজনৈতিক দলগুলো, তখন কিন্তু সেটা আবার আদালতে চ্যালেঞ্জ হবে। কিন্তু কমিশন চাইছে ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ করতে, সেই জন্য সবার দায়বদ্ধতা নিশ্চিত করেছে। জেলা স্তর থেকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিএমরা একেবারে দায়বদ্ধ থাকবেন, তাদেরকে স্বাক্ষর করতে হবে, সার্টিফাই করতে হবে যে এই তালিকা নির্ভুল, সব নিয়ম মেনে করা হয়েছে। তারপর যাবে রোল অবজারভারদের কাছে, তারাও জেলাওয়ারি তালিকাকে সার্টিফাই করবেন। তারপরে স্পেশাল রোল অবজারভার তিনিও করবেন। তারপর যাবে সিওর দপ্তরে। সিও সারা পশ্চিমবঙ্গ থেকে জেলাভিত্তিক যে তালিকা আসবে কমিশনের কাছে, তাকেও সার্টিফাই করতে হবে যে নির্ভুল তালিকা, কোনো জল নেই, সব নিয়ম নীতি মেনে হয়েছে। কমিশন প্রদত্ত নথিগুলোকেই ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছেন সাধারণ মানুষ। তারপরেই পূর্ণাঙ্গ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ হবে। রাকেশ দ্বিবেদী বলেছেন 1 সপ্তাহের মতো পিছিয়ে যেতে পারে ভোটার তালিকা প্রকাশ করার সময়। মানে 14ই ফেব্রুয়ারি না হয় সেটা হয়তো
20 ফেব্রুয়ারি হবে বা 21 ফেব্রুয়ারি হবে। এখনো পর্যন্ত এটাই কমিশনের ভিতরের খবর। কারণ রাকেশ দ্বিবেদী সুপ্রিম কোর্টে কমিশনের হয়ে সওয়াল করেন, তার বক্তব্যকে তো উড়িয়ে দেওয়া যায় না। তিনি বাস্তব সম্পর্কে ভীষণ রকম ভাবে সচেতন এবং সেই জন্যই তিনি বলেছেন যে 1 সপ্তাহের বিলম্ব হতে পারে পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের বিষয়টায়। তাহলে 14 ফেব্রুয়ারি না হয় তো 21 ফেব্রুয়ারি হবে, 22 হবে, 20 ফেব্রুয়ারি হবে। এখনো পর্যন্ত আমি জানি না আরো কত জলগোলা হবে। 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সওয়াল, রাজ্য সরকার কি তালিকা দেবে সিনিয়র অফিসারদের যারা কমিশনের সঙ্গে সহযোগিতা করতে পারবেন? তাহলে তো মাইক্রো অবজারভার লাগবে না। সেই তালিকাটা সুপ্রিম কোর্টে জমা দিতে বলেছে রাজ্য প্রশাসনকে কমিশন আগের শুনানিতে। দিদিমণি সম্ভবত দিল্লি যাবেন, তিনি মিডিয়া অ্যাটেনশন পেয়েছেন, তো তিনি বারবার ওই অ্যাটেনশনটা ড্র করতে চাইবেন। তিনি বাংলার মানুষের ভোটাধিকার রক্ষা করতে একজন নির্ভীক সৈনিক, বিষয়টাকে ওইভাবে প্রচার করা হচ্ছে। আসল বিষয় দিদিমণি সবার নাম তালিকায় থাক, সেটা চান। মৃতদের থাক, পার্মানেন্টলি শিফটেডদের থাক, অনুপ্রবেশকারীদের থাক, সবার নাম থাক তালিকায়। নইলে কখনো বলতে পারেন যে 2025-এর ভোটার তালিকায় ভোট হোক, এসআইআর প্রক্রিয়া শেষ চরণে পৌঁছে গেছে, দিদিমণি এসআইআর কে বাতিল করে ওই তালিকায় ভোট করতে চাইছেন। এত আঠা কিসে ওই তালিকায়? ডাল মে জরুর কুছ কাটা হয়, সেই জন্য বারবার করে বলছেন। সবাই খেলাটা ধরে ফেলেছে। দিদিমণির এই আশাটা পূরণ হবে না, ওই তালিকায় ভোট হবে না। ভোট হবে নতুন তালিকায়। সেই তালিকা কমিশন 20 তারিখ প্রকাশ করুক, 21 তারিখ প্রকাশ করুক, 14 তারিখ প্রকাশ করুক, আরো কিছুদিন বাদে প্রকাশ করুক, সেটা কমিশনের ব্যাপার। নির্বাচন তো কমিশন পরিচালনা করবে এবং কমিশনের দায়িত্ব হচ্ছে নির্ভুল ভোটার তালিকা সামনে রেখে ভোটটা করা। নান্য পন্থা, এছাড়া কোনো পথ নেই, এছাড়া কোনো ব্যবস্থাও কেউ মেনে নেবে না। তাই রাকেশ দ্বিবেদীর যে বক্তব্য, সেটা আমার মনে হয় খুব তাৎপর্যপূর্ণ এই আবহে, যখন কমিশনের আগের ঘোষণা মতো ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ক্রমশ এগিয়ে আসছে। তখন রাকেশ দ্বিবেদী সংবাদ মাধ্যমকে যে কথাটা বলেছেন যে মালদা এবং দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি গর্বিল। ভাইপোর জেলায় তো হবেই, ভাইপো বলে কথা, সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকার তিনি। 7.5 লাখ ভোটে জেতা, ভাবতে পারছেন? কিভাবে জেতেন পশ্চিমবঙ্গের মানুষ জানে। এবং আরো কয়েকটি জেলা আছে এবং 2টো জেলা থেকে সময়সীমা বাড়ানোর আবেদনও করা হয়েছে। তাহলে এখনো যা পরিস্থিতি, যেভাবে প্রক্রিয়া এগোচ্ছে, সেই প্রক্রিয়া যদি এভাবেই এগোয়, রাকেশ দ্বিবেদীর মতে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে হয় 20 ফেব্রুয়ারি, নয় 21 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, সেটা নিয়ে আমার মনে অন্তত কোনো সংশয় নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.